মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সঠিকভাবে কাজ করতেছে না, ফিঙ্গারপ্রিন্টটি সঠিকভাবে খুলতেছে না। এই ফিঙ্গারপ্রিন্টটা না খোলার পিছনে যে সমস্যাটি কেন হয় বা এই সমস্যাটি সমাধান কিভাবে করবেন এই ভিডিওতে সেটি জানতে পারবেন। আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন, এটিতে যদি আমি সেন্সরে আমার ফিঙ্গারটি লাগাই তাহলে সাথে সাথে মোবাইলের লকটি খুলে যাচ্ছে। এভাবে ফাস্ট কিন্তু আপনিও আপনার মোবাইলে খুলতে পারবেন। কিভাবে এটি করবেন চলুন দেখাই দেই। প্রথমত আপনার সেন্সরে যদি ময়লা থাকে বা আঙ্গুলে যদি ময়লা থাকে তাহলে সেন্সর সঠিকভাবে কাজ করে না। এটি সমাধানের জন্য আপনি নরম একটি কাপড় নেন এবং আপনার সেন্সরটি ভালোভাবে পরিষ্কার করবেন। মাঝে মাঝে আপনার সেন্সরটি পরিষ্কার করবেন, তাহলে আপনার এখানে কোনো ময়লা থাকলে অথবা কোনো পানি লেগে থাকলে, হাতে তেল লাগানো থাকলে তাহলে সেটি পরিষ্কার হয়ে যাবে। আপনি হাতটি পরিষ্কার করবেন, আঙ্গুলটি, এবং সেন্সরটি ভালোভাবে পরিষ্কার করবেন। যদি আপনার ডিসপ্লে ফিঙ্গার হয় তাহলে ডিসপ্লেটি ভালোভাবে পরিষ্কার করবেন। এই পরিষ্কার করার কারণে আপনার সমস্যাটি সমাধান হয়ে যেতে পারে। সেন্সরের ধুলো জমে থাকলে সঠিকভাবে কাজ করে না, এটি দেরিতে লকটি খুলে। সেন্সরের উপরে স্ক্র্যাচ জমে থাকলে বা স্ক্র্যাচ পড়লে সঠিকভাবে সেন্সরটি কাজ করে না। সে কারণে অবশ্যই লক্ষ্য রাখবেন এখানে যাতে কোনো ক্ষতি না হয়, দাগ না পড়ে থাকে। আপনার মোবাইলে যদি ইন ডিসপ্লে লক হয়ে থাকে তাহলে আপনার যে গ্লাস প্রোটেক্টরটা আছে সেটি উঠে ফেলেন। অনেক সময় দেখা যায় গ্লাস প্রোটেকশনে পূরণ হয়ে যায় অথবা বিভিন্ন জায়গায় ভেঙে যায়। যদি আপনার গ্লাস প্রোটেকশনটি ভেঙে যায় তাহলে আপনার ইন ডিসপ্লে কাজটি সঠিকভাবে করে না। তখন আপনারা এই গ্লাসটি উঠে ফেলবেন এবং নতুন একটি গ্লাস লাগিয়ে নেবেন, দেখবেন আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে। তার পরবর্তীতে যে সমস্যার কারণে দেরিতে খোলে অথবা সেন্সরে কাজ করে না সেটি হচ্ছে সেন্সরে সঠিকভাবে হাতের ফিঙ্গার না বসলে তাহলে লকটি খুলতে সময় লাগতে পারে অথবা লকটি না খুলতে পারে। যখন আপনি নতুন করে লকটি দেন তখন আপনার সেন্সরের এবং আঙ্গুলের ছাপটি কোথায় দিয়ে আপনি দিয়েছেন সেটি বা বাইরে যদি কোনো জায়গায় লাগে তাহলে কিন্তু লকটি খুলবে না। তো পুনরায় আপনারা লক দেওয়ার চেষ্টা করবেন অথবা পুরনো লক থাকলে সেটি কেটে আবার নতুন করে লক দেবেন। লক আশা করি আপনারা দিতে পারেন। তারপরেও যারা না দিতে পারেন না তাদেরকে আমি দেখা দিচ্ছি। প্রথমে সিটিংয়ে যাবেন। সিটিংয়ে আসার পর কিছু কিছু মোবাইলে এখানে সরাসরি এখানে লেখা পাইবেন যে লক স্ক্রিন, এবং কিছু কিছু মোবাইলে সিকিউরিটি বিতে থাকবে। যেমন আমার যে মোবাইলটি আছে সেটি হচ্ছে সিকিউরিটি বিতে আছে। তো আমি যদি সিকিউরিটির উপরে ক্লিক করি এবং এখান থেকে দেখুন আছে ফিঙ্গারপ্রিন্ট, তো আমি ফিঙ্গারপ্রিন্টের উপরে অ্যাড করব এবং এখন যে লকটি আছে সেই লকটি খুলে আমি এখান থেকে চাইলে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারবো। ফিঙ্গারপ্রিন্ট দেব। এখন আমার এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলতেছে। আশা করি আপনারা লকটি করতে পারবেন। তো সেই কারণে আমি লকটি এখানে দেখা দিচ্ছি না। তো এখানে যদি ফিঙ্গারপ্রিন্ট দেন তাহলে আপনার নতুন করে অ্যাড হবে। আপনি চাইলে একাধিক ফিঙ্গারপ্রিন্ট এখানে দিতে পারেন। তো দেখুন আমার কিন্তু এখানে 3টি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে। 3 আঙ্গুল দিয়ে আমি যে কোনো আঙ্গুল সেন্সরে রাখি তাহলে কিন্তু আমার লকটি খুলে যায়। তো এভাবে আপনি চাইলে একাধিক ফিঙ্গারপ্রিন্ট এখানে ক্লিক করে আরও অ্যাড করে নিতে পারবেন। তার পরবর্তীতে আপনার মোবাইলটি যদি কোনো সময় যদি অফ না করেন বা রিসেট না করেন তাহলে চেষ্টা করবেন আপনার ফোনটি রিসেট অথবা অফ করতে। তো মোবাইলের পাওয়ার বাটনটি এখানে ক্লিক করে ধরবেন এবং এখান থেকে দেখবেন কিছু কিছু মোবাইলের রিস্টার লেখা থাকে, কিছু কিছু মোবাইলের রিবোট লেখা থাকে। তো যেটাই লেখা থাকুক সেটার উপর দেবেন এবং আপনার পারমিশন হিসাবে ওকে করে দেবেন। আপনার ফোনটি রিসেট অথবা রিবোট হয়ে যাবে। রিবোট অথবা রিসেট হলে কিন্তু কিছু কিছু সময় দেখা যায় ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা এবং মোবাইলটি কিন্তু খুব ফাস্ট কাজ করে। তার পরবর্তীতে আপনার সেটিংয়ে যাবেন এবং দেখবেন আপনার সেটের কোনো অ্যাপস আপডেট আসছে কিনা। যদি অ্যাপস কোনো আপডেট এসে থাকে সেই আপডেটগুলো দিয়ে নেবেন। সেটিংয়ে গেলে কোনো অ্যাপস আপডেট দেওয়ার অপশন আসেনি অথবা আপনার এখানে সার্চ দিতে পারেন আপডেট লিখে। তো আমি এখানে আপডেট লিখে সার্চ দিতেছি যে আমার এখানে অনেকগুলো অপশন আসছে। তা আপনার ক্ষেত্রে অন্য সিস্টেম থাকতে পারে। আমার এই সিস্টেমটা এইভাবে দেখাচ্ছে কারণ হচ্ছে আমার এটি স্যামসুং মোবাইল। তো স্যামসুং মোবাইল না হলে কিন্তু অন্য সিস্টেমে আপনার দেখা যেত। আমার একটা সফটওয়্যার আপডেট আছে, এখানে যদি ক্লিক করি এবং ওপেন করি তাহলে দেখবো আমার অ্যাপস কোনো আপডেট আসেনি। অথবা আপনার সেট মেমোরি যদি আপডেট আসে, আপডেটটি যদি অনেক পুরনো হয়ে যায় তাহলে আপনার সেই আপডেটের কারণে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্টে কাজ করবে না এবং মোবাইলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে আপনার যদি ওল্ড ভার্সন আপডেটটি আপনার মোবাইলে থেকে থাকে। তো এখানে চেক ফর আপডেট উপরে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমার সেটটি কোনো আপডেট আসছে কিনা। যদি আপডেট আসে তাহলে এখান থেকে আপডেটটি দিয়ে দেবো দ্য লেটেস্ট সাকসেসফুল চেক আপডেট। কিছু কিছু মোবাইলে সরাসরি কিন্তু অ্যাপস আপডেট সিস্টেম থাকে। তো আমার এই স্যামসুং ফোনে অ্যাপস আপডেট সিস্টেমটা নাই। তো আপনার অন্য সেট থাকলে সেটিতে অ্যাপস আপডেট সিস্টেমটি থাকে, যেমন রেডমি, পোকো, রিয়েলমি, ইনফিনিক্স সব ফোনে কিন্তু এভাবে থাকে। সর্বশেষ যে উপায়টি আছে সেটি হচ্ছে ফ্যাক্টরি রিসেট করা। তবে ফ্যাক্টরি রিসেট করার আগে অবশ্যই আপনার ফোনটি ব্যাকআপ নিয়ে নেবেন। আপনার ফোনে যা কিছু আছে সবকিছু ব্যাকআপ নেবেন, কারণ ফ্যাক্টরি রিসেট দিলে সবকিছু চলে যায়। সিস্টেমে চলে গেলাম এবং রিসেট অপশন এখানে ক্লিক করলে ইরেজ অল ডাটা করে দেবো, তাহলে আমাদের মোবাইলটি কিন্তু ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। অথবা আপনার সিটিংটি রিসেট মারতে পারেন যে রিসেট অ্যাপস
পারফরমেন্স এটি দিতে পারেন, রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক এটি দিতে পারেন। তো রিসেট অল ডাটা অ্যান্ড ফ্যাক্টর রিসেটে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের মোবাইলটি রিসেট হয়ে যাবে। তো অবশ্যই মনে রাখবেন যে রিসেট দিলে আপনার মোবাইলে যা কিছু আছে সব কিছু চলে যাবে, এটি হলো সর্বশেষ উপায়। অথবা যদি আপনার মোবাইলটি আপডেট দেওয়ার পরে কোনো এই সমস্যাটি হয় তাহলে মনে রাখবেন সেই আপডেটে বাগ ছিল। তো পরবর্তী আপডেট পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন, ইনশাল্লাহ সমস্যাটি সমাধান হয়ে যাবে। প্রথম আপডেটের সমস্যা দিলে পরবর্তী আপডেটে কিন্তু সেই সমস্যাটি সমাধান হয়ে যায়, বিভিন্ন সময় এটি দেখা গেছে। তাছাড়া মোবাইলটি যদি বেশি গরম হয়ে যায় তখন সেন্সরে একটু কম কাজ করে, ফিঙ্গারপ্রিন্ট তখন কাজটি করতে চায় না। সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন মোবাইলটি গরম আছে কিনা। মোবাইল গরম থাকলে একটু মোবাইলটা অফ করে রাখবেন বা একটু কম ব্যবহার করবেন এবং সেন্সরটি ভালোভাবে পরিষ্কার করবেন, মোবাইলটি রিবুট অথবা রিসেট দেবেন। এভাবে কিন্তু আপনার মোবাইলে যদি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে কম কাজ করে অথবা ইন ডিসপ্লের উপরে যে সেন্সরটি থাকে এটি যদি কম কাজ করে আপনারা এই সমস্যাটি সমাধান করতে পারেন। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যে মোবাইলগুলোতে থাকে সেটাতে বেশি সময় দেখা যায় উপরে যে প্রোটেক্টর লাগানো থাকে সেই প্রোটেক্টর কারণে এই সমস্যাটি হয়, সেই কারণে আপনার গ্লাসটি উঠে ফেলবেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।